বন্ধুরা কিছুক্ষণ আগের ভিডিওতে আমি আপনাদের জানালাম ভারতের সবথেকে মোস্ট ওয়ান্টেড বা টপ লিস্টেড শত্রু কে বা কারা ধামাকা দিয়ে উড়িয়ে দিয়েছে। মানে আমি ওখানে মাসুদ আজহারের কথা বলছি। নিয়ে নিন, একদিকে ভারতের শত্রু বিনাশ হওয়ার সাথে সাথে অপরদিকে ইসরায়েলের টপ লিস্টের শত্রু, সেও কিন্তু 72 হয়ে পৌঁছে দিল ইসরায়েল। হ্যাঁ বন্ধুরা, অবশেষে বদলা নিল ইসরায়েল, সফলভাবে 72 হুড়ে তাকেও পাঠিয়ে দিল 7ই অক্টোবর হামলার নেতৃত্বে থাকা হামাস কমান্ডার, অর্থাৎ পুরো প্ল্যানকে যে কমান্ডার বানিয়েছিল। এখন খবর বেরিয়ে আসছে এটাই যে ফাইনালি আইডিএফ বদলা নিয়ে নিল। বিমান হানায় খতম হয়েছে 7ই অক্টোবরে হামলার নেতৃত্বে থাকা হামাস কমান্ডার আদেল মাসামাহ, এমনটাই খবর কিন্তু দ্য টাইমস অফ ইসরায়েলের সূত্রে বেরিয়ে আসছে। বন্ধুরা, একদিকে যখন ভারতের শত্রুদের মানে কে বা কারা, পাকিস্তান হোক বা খালিস্তানি, কে বা কারা আননোন গানম্যান দ্বারা লাগাতার হরিফাই করিয়ে দিচ্ছে। বর্তমান সময়ে এখন ট্রেন্ডিংয়ে ছিল মাসুদ আজহার, কেননা 3 দিন আগে ভারত সরকার একটি লিগালি নোটিশ পাঠিয়ে জানিয়েছিল যে উনাকে আমাদের হাতে তুলে দিন, কেননা ওনার কাছে আমাদের অনেক কিছু ভেরিফাই বা জিজ্ঞাসা করা আছে। তো তারই রিটেলাইটে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল যে আমরা ওনাকে আপনাদের হাতে তুলে দেব না। এমনকি সেই কথার পরিবর্তে তারা বলেছিল ভারতের জম্মু কাশ্মীরে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হচ্ছে, তাই এই মুহূর্তে মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। তারপরে আমি বলেছিলাম যদি এইরকম ব্যক্তিকে কে বা কারা যদি কোনো একদিন শোনেন যে আননোন গানম্যান দ্বারা ঠোকাই হয়েছে, তাতে অবাক হবেন না। তার সাথে এটাও অবাক হবে না পাকিস্তান পরবর্তী টাইমে সবকিছুর জন্য রয়ের উপর দোষ চাপাবে। নিয়ে নিন, একদিকে ইসরায়েলের টপ লিডার হুরিফাই, তো অপরদিকে ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা শত্রু কে বা কারা বা আননোন মানুষ দ্বারা তাদেরকে ধামাকা করে উড়িয়ে দিয়েছে। এই খবর দুটো শুনে আপনারা কতটা আনন্দিত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।